নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে আমি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা একটা সোমবারের বৃষ্টি ভেজা সকালের গল্প। সেদিন ভোরবেলা থেকেই ঝমঝমিয়ে বেশ বৃষ্টি হচ্ছিল, আর তার সাথে বেশ গরমটাও ছিল। তো সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে স্নান সেরে উঠেছি পুজো করতে। তো তখনও ভালোই বৃষ্টি হচ্ছিল, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল তখনও। আর এই দেখো বৃষ্টির জল ফুলটায় ভর্তি লেগে রয়েছে, আর তার সাথে গাছগুলোতেও। যত গাছগুলোয় হাওয়া দিচ্ছে জলগুলো ঝরে ঝরে পড়ছে। আমি না এগুলো একটু বেশি আনন্দ পাই এই জিনিসগুলো দেখলে। তো দেখো একটা গোলাপ ফুটেছিল, গোলাপটা তুলে নিলাম। আর যেহেতু আজকে সোমবার বাবার বার, তো বাবার জন্য একটা অপরাজিতা ফুটেছে, সেটাও তুলে নিলাম। আর এই দেখো জবাটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর বৃষ্টি হয়ে যেন কোনো সজীবতা যেন বেশি ভরে উঠেছে গাছগুলোয়, ফুলগুলোয়, যেন তাদের মধ্যে আলাদাই একটা প্রাণ এসেছে। তারা যেন আনন্দে নাচছে, এটাই আমার বারবার মনে হয়। কারণ যখন তীক্ষ্ণ গরম ছিল তখন ওরা খুব কষ্টে ছিল, সেটা দেখলেই বোঝা যেত। আর যখন বর্ষা হয়েছে তখন ওরা ভরে ভরে ফুল দিচ্ছে। তো এই দেখো এটা হলো জুঁই ফুল, তো এটাও তুলে নিলাম। এক চুপড়ি ভর্তি করে ফুল তুলে নিলাম ভিজতে ভিজতে। ভিজতে কার না ভালো লাগে বলো? তো গোপাল সোনাদেরকে তুলে দিয়েছি, তুলে বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। তো দেখো এখানে ফুল আর তুলসী পাতা দিলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশে নাশায় গোবিন্দায় নমো নমঃ, এই বলে গোপালকে স্নান করালাম। আর আমার বাবা মহাদেবকেও আমি ঘি আর মধু দিয়ে স্নান করালাম। প্রত্যেক দিন ঘি মধু দিয়ে স্নান করাই না, শুধু সোমবারটাই করাই, অন্যান্য দিনে শুধু জল দিয়ে স্নান করাই। আর এই যে গোপাল সোনাদেরকে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। তো এবার ফুল দিয়ে সাজানোর পালা। আমার সিংহাসন সাজাতে ভীষণ ভালো লাগে। এই যে একটা গোলাপ তুলেছিলাম, এই গোলাপটা আমি বড় গোপালের হাতে দিলাম। আমার মনে হয় বড় গোপাল একটু গোলাপটা বেশি পছন্দ করে। দেখো কত সুন্দর মুচকি মুচকি হাসছে। আর এর পরের দিনে আর একটা গোলাপ তুলে ছোট গোপালকে আমি দেব। তো দেখো সিংহাসনটাকে আমি সাজিয়ে ফেলেছি, কত সুন্দর দেখতে লাগছে সিংহাসনটা। তোমরাই জানিও যে সিংহাসনটা কেমন লাগছে। আমার পুজো করতে একটু বেশি সময় লাগে, কারণ আমি একটু সাজিয়ে গুছিয়ে পুজো করতে ভালোবাসি। আমার এটা ছোটবেলারই অভ্যাস যে আমি একটু সুন্দর করে সাজিয়ে পুজো করতে ভালোবাসি, তো সেটাই করি, এখনও তাই করি। তো পুজোর ঘরে আমার একটু সময়টা বেশিই যায়। তো তোমরা জানিও যে আমার গাছের ফুল দিয়ে আমার ভগবানদেরকে সেবা দিলাম, তো কীরকম দেখতে লাগছে আমার ভগবানের সিংহাসনটা। আর এই যে এবার নেমে এলাম, নেমে এসে আমি দেখতে চাইছিলাম যে নিচে গাছগুলোর কি অবস্থা। আমার তো গোটা বাড়িতেই গাছে ভর্তি, কারণ আমি গাছ ভালোবাসি। তোমাদের এর আগে বহুবার শেয়ার করেছি। তো গাছ ভালোবাসি বলে আমি চারিদিকে গাছও লাগিয়েছি প্রচুর। আর এই দেখো এরা কিরকম খেলা করছে। ইদানিং তো দেখি আমার ছেলের খেলার সাথে এরাই হয়েছে। সারাক্ষণ দেখি এই মাছগুলোর কাছে বসে থাকে, ড্রয়িং করে এদেরকে নিয়ে, ওর খুব ভালো লাগে। তো স্কুল চলে গেলে আমার খুব মন কেমন করে, এটা ভেবে যে ছেলেটা থাকলে হয়তো এদের সাথে খেলতো। আর এই যে আমার ডগি, আমার ডোডো, ওখানে বসিয়ে দিয়েছি ভিডিও করব বলে। তো ও আমার একটা বন্ধু, আমার প্রাণ। আর এই যে এখানে এরা বৃষ্টির মধ্যে বাইরে আমি একে রেখেছি, তো এখানে ঘেরা রয়েছে, এখানে ওরা ভেজে না, কিন্তু এরা বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো এখানে খিচুড়ির জোগাড় করছি, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো কিমা খিচুড়ি করব। এখানে মাটন কিমা, 3 রকমের ডাল আর একটু কড়াইশুঁটিও নিয়েছি। এই কড়াইশুঁটিটা আমি সারা বছর ফ্রিজে স্টোর করে রাখি, তো সেটা আমি তোমাদের প্রসেসিং এর পরে কোনো একটা ভিডিওয়ে দেখাবো। আর এখানে রয়েছে শাকের চচ্চড়ি। তো এখানে শাক চচ্চড়ি করব বলে সব আনাজ কেটে নিয়েছি সুন্দর করে। তো দেখো বৃষ্টি ভেজা একটা দিনে দুপুরের লাঞ্চ মেনু যে খিচুড়ি, কিমা খিচুড়ি, তার সাথে চচ্চড়ি শাকের, আর
ইলিশ মাছ ভাজা। তো আমার ইলিশ মাছের মাথা আর লেজাটা বেশি ভালো লাগে, আর ওর বাবার মানে আমার ছেলের বাবার তার আবার পেটিটাই বেশি ভালো লাগে। তো এইভাবেই সাজিয়ে নিয়েছি, আর এর আনন্দটাই আলাদা। বৃষ্টিতে ছাদে বসে, ছাদের ঘরে বসে এনজয় করতে করতে খাওয়া, সেটা একটা আলাদাই অনুভূতি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো।